عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, और तेरी सरकार में लाता है रज़ा उसको शफ़ी, तेरी सरकार में लाता है रज़ा उसको शफ़ी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। और पंखाटा दिए घुरिए दें तो अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वहदहु ला शरीकेर जन्नो, जे आल्लाह व्यतीत केउ इबादतेर योग्य नय, जे आल्लाह व्यतीत केउ सेजदा पाওয়ার योग्य नय, जय महान रब्बुल आलमीनेर जात व सिफाते कोनो रकमेर कोनो शरीक बा अंशीदार नाई, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং নিজের সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা নিজের দয়াতে মেহেরবানিতে আমাদেরকে তার আখেরি নবী रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत बानिয়েছেন। তা আমরা সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन मक्कार सरदार मदीनार ताजदार माँ आमिनार लाल उम्मतेर गमखार शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नज़ीर हाजिर व नाजिर अहमद मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला आलिहि व आलिहि वसल्लमेर प्रति अगणितबार असंख्यबार दुरूद व सालाम बर्षित होक, गर्बित होक। सकले पढ़ुन आल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। बिरादर इस्लाम, अल्लाह तबारक व ताआला निजेर दयाते मेहेरबानीते आजके पवित्र महफिले आमादेरके आसार बसार तौफिक दान करेছেন। আল্লাহ পাক আজকের এই পবিত্র রাতের বরকতে আমাদের সকলের গুনাহগুলিকে যেন ক্ষমা করেন এবং আমাদের পিতা মাতার মাগফিরাত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনারা কয়েকজন আলিমে দ্বীনের বক্তব্য শ্রবণ করলেন। তিনারা আপন আপন লেহজাতে আপন আপন তরিকাতে কোরআন হাদিসের বয়ান আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আজকের এই পবিত্র স্টেজে বিজ্ঞ বা সালাহিয়াত মুফতিয়ানে কেরাম আলিমে দ্বীন উপস্থিত আছেন। সকলের কদম ধুলিকে মাথার তাজ মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভরসায় আপনাদের সম্মুখে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব, যেন আল্লাহ পাক হক বলার, হক শুনে সকলকে হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, বর্তমান সময় সারা ওয়ার্ল্ডে
পৃথিবীর যে কোনো জায়গাতে হোক না কেন, যে কোনো দেশে হোক না কেন, মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে বহুত বড় ক্যাম্পেইন চলতেছেন। ইসলামকে কি করে খতম করা যায়, ইসলামকে, মুসলমানদেরকে কি করে দুর্বল করা যায়, এই চেষ্টাতে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেনিয়া, ফ্রান্স লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার পানির মতন করে খরচ করে দিচ্ছেন একমাত্র ইসলামকে কমজোর করার জন্য। আজ থেকে প্রায় 80-90 বছর পূর্বে তুর্কি থেকে মুসলমানদের একটি খেলাফত চলেছিল, যে খেলাফতের নাম হচ্ছে খেলাফতে ওসমানিয়া, ইংরেজিতে যাকে বলা হয় অটোমান এম্পায়ার, যার বর্তমানে সিরিয়াল বেরিয়েছে এরতুগরুল গাজী। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুর্কিদেরকে সম্মান দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন। খেলাফতে উসমানিয়া তুর্কি থেকে চলেছিল প্রায় দুনিয়ার 40% এরিয়াতে, বা সে খেলাফতকে ভেঙে 22টা দেশ তৈরি হয়েছে। এতটুকু এরিয়াতে উসমানী খেলাফতের রাজত্ব কায়েম ছিল। আর খেলাফতে উসমানিয়া বর্তমান জামানাতে দুনিয়ার সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। ওই জামানায় দুনিয়ার সুপার পাওয়ার ছিল খেলাফতে উসমানিয়া। সারা পৃথিবীর মানুষ মুসলমানের নাম শুনলে, ইসলামের নাম শুনলে মাথা ঝুঁকিয়ে দিত, খৌফজাদা হয়ে যেত, ভয়ে কাঁপতে লাগতো। এই ভয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে খেলাফতে উসমানিয়া পর্যন্ত কায়েম ছিল। এই জন্য আমেরিকা এবং ব্রিটেনিয়া আরবের নজদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে নিয়ে একটি মিটিং করে। ইসলামকে যদি কমজোর করতে হয়, ইসলামের সবচাইতে বড় রাজত্ব, সবচাইতে বড় খেলাফত, খেলাফতে উসমানিয়াকে ভাঙতে হবে। আমেরিকা, ব্রিটেনিয়া মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে খরিদ করলেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বাপ হযরতে আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলিমে দ্বীন, আল্লাহওয়ালা মুহাদ্দিস ব্যক্তি ছিলেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ভাই, তিনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ছিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছিলেন, মিশকাতুল মাসাবির মধ্যে, কিতাবুল ফিতানের মধ্যে হাদিস। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো, এমন দেশে বরকত নাজিল করো। নজদের সাহাবা ছিলেন, তিনারা বললেন, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন। রাসূল পাক আবার দোয়া করলেন, শাম দেশে বরকত নাজিল করো, এমন দেশে বরকত নাজিল করো। আবার নজদের সাহাবী বললেন, হুজুর আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। সাহাবায়ে কেরাম যখন বারবার বললেন নজদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই নজদের জন্য দোয়া করব, অর্থাৎ ওই নজদের জন্য আমি দোয়া করব না, কারণ এই নজ থেকে শয়তানের সিং বের হবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে প্রমাণ করেছেন, ওই শয়তানের সিং হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমেরিকা এবং ব্রিটেনিয়া খরিদ করার পর বলল, যত টাকা লাগে, যত দৌলত লাগে, পয়সা লাগে, ফোর্স লাগে, গুলি লাগে, বোমা লাগে, সব দিব, খেলাফতে উসমানিয়া খতম করতে হবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে দিয়ে ইসলামের নামে একটি নতুন দল গঠন করা হলো, যেই দলটাকে মানুষ ওয়াহাবি বলে জানে। কোথায় গঠন হলো? আরবের মাটি নজদ এলাকাতে। কার মাধ্যমে?
আমেরিকা বার্তানিয়ার সমর্থন নিয়ে তাদের ইশারাতে তাদের অনুমতিতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে তারা টাকা দিয়ে তাদের মতে একটি দল তৈরি করলো ওয়াহাবি মতবাদ, যাকে আরবিতে বলা হয় ওয়াহাবিয়াত। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নতুন একটি কোরআন এবং হাদিসের নতুন ব্যাখ্যা বের করলো, যেই ব্যাখ্যার মিল পূর্বের মুহাদ্দিস তো দূরের কথা, তার বাড়ির বাবা আব্দুল ওয়াহাব নজদির সাথে মিলছিল না, তার আপন ভাইয়ের সাথে মিলছিল না। নতুন নতুন ব্যাখ্যা, নতুন নতুন আকীদা, কোরআন হাদিসের অপব্যাখ্যা, সে একমাত্র নিজেকে এবং নিজের দলের লোক বাদ দিয়ে পৃথিবীতে যত মুসলমান আছে সকলকে হত্যা করা বৈধ মনে করত, সকলকে মুশরিক মনে করত, এবং সকল পৃথিবীতে তার মান্যকারী ব্যতীত যত মুসলমান ছিল তাদেরকে হত্যা করা ওয়াজিব বলতো, এবং তাদের মালকে লুটে নেওয়া বৈধ মনে করত। এই জন্য আমেরিকার ট্যাঙ্ক নিয়ে, বার্তানিয়ার ট্যাঙ্ক নিয়ে নতুন একটি দল গঠিত করে সঠিক যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক নবী এবং সাহাবার আকীদাতে কায়েম ছিলেন, তাদের উপরে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করা, কতল করা ওয়াজিব বলে ফতোয়া দিল। তখন আরবের মাটিতে সুন্নিদের হুকুমত ছিল। 400 বছর, 500 বছর, 600 বছর, যুগ যুগ থেকে সারা আরবে, আপনি আরব বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, ফিলিস্তিন বলেন, ইয়ামান বলেন, কাতার বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, যত দেশ আছে, শহর আছে, সব জায়গাতে সুন্নিদের হুকুমত ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই ব্যক্তি এই খেলাফতকে ভাঙার জন্য, মুসলমানকে কমজোর করার জন্য ফতোয়া কি দিল, যে আমি এবং আমার মান্যকারী অর্থাৎ ওয়াহাবি মতবাদের লোক ব্যতীত দুনিয়াতে যত মুসলমান আছে এরা মুশরিক, এরা কাফির, এদেরকে হত্যা করা ওয়াজিব, এদের মালকে লুট নেওয়া জায়েজ। বলে নাউজুবিল্লাহ। ওই সময়তে আরবের মাটিতে মিলাদ পড়নেওয়ালা, কায়াম করনেওয়ালা, আজানের আগে পরে দুরুদ পড়নেওয়ালা, সালাত ও সালাম পড়নেওয়ালা, নবী মুস্তাফার জন্মের দিনে সব চাইতে বড় জুলুস আরবের মাটিতে বের হতো মক্কা এবং মদিনাতে। আমাদের দেশে জুলুস বের হলে আপনাদের টিকটিকি পাড়া মাদ্রাসার হুজুররা থাকে সাথে। মক্কা মদিনাতে যখন জুলুস বের হতো, 5 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ ওই জুলুসের নেতৃত্ব দিতেন। তিনারা আগে আগে যেতেন, সাধারণ মুসলমান পিছে পিছে যেতেন। তো মক্কা মদিনা সব মুসলমানের হুকুমত ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের। জান্নাতুল বাকি গুগলে গিয়ে সার্চ করে দেখবেন 1922 সালের পূর্বে জান্নাতুল বাকিতে বিভিন্ন কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। নবী মুস্তাফার রওজার উপরে সবুজ রঙের যে গুম্বাদটা দেখছেন, সেই গুম্বাদটা সুন্নি হুকুমাতরা বানিয়েছিলেন। মসজিদে নবী সুন্নি হুকুমাতরা বানিয়েছিলেন পাক্কি করে। তো আরবের মাটিতে এই হুকুমত আসল দিনকে নষ্ট করার জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং তার মান্যকারী লাখ লাখ মুসলমানকে আমেরিকার ফোর্স নিয়ে, বার্তানিয়ার টাকা এবং ট্যাঙ্ক নিয়ে, গোলা বারুদ নিয়ে আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছিল। এমনকি যে মসজিদে নববীর ইমাম সাজদারত অবস্থায় ছিলেন, তার পিছনে চাকু ভুকিয়ে তাকে পর্যন্ত শহীদ করেছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দলের লোক। মক্কা হারামে রক্তে রক্তিত্ব করে দিয়েছিল। লাখ লাখ মুসলমানকে যখন মারতে আরম্ভ করলো, তুর্কি হুকুমত খেলাফতে উসমানিয়ার নেতা মাথারা একটি কথা বলেছিলেন,
মক্কা হচ্ছে হারাম, মদিনা হচ্ছে হারাম, এই জায়গাতে মুসলমানদের জন্য একটা মাছি মারা বৈধ নয়, তো আমরা পাল্টা জবাব দিয়ে সেই বেঈমান হোক আর কাফির হোক তাকে হত্যা করে আমরা আমাদের ধর্মকে এবং মক্কা মদিনাকে অপবিত্র করতে চাই না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। ইনারা ঈমানদার ছিলেন। ইনারা বললেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির লোককে, যদি তোমরা হুকুমত চাও মক্কা মদিনার হুকুমতকে নিয়ে নাও, কিন্তু আরবের মাটিতে আমাদেরকে দিয়ে দাও নবী মুস্তাফার তাবাররুকাত, নবীর ব্যবহারকৃত সামান, নবীর চুল মুবারক, নবীর জুতা মুবারক, নবীর জুব্বা মুবারক, নবীর লাঠি মুবারক, নবীর লোটা মুবারক, নবীর কলসি মুবারক, আল্লাহর নবীর সাথে যত জিনিসের সম্পর্ক ছিল, নিসবত ছিল, তুর্কি হুকুমত বলেছিল এই নিসবতগুলি আমাদেরকে দিয়ে দাও, আমরা মক্কা মদিনা ছেড়ে তুর্কি চলে যাব। তারা নবী পাকের তাবাররুকাতকে নিয়ে, আল্লাহর নবীর ব্যবহারকৃত সামানকে নিয়ে মক্কা মদিনা ত্যাগ করে তুর্কিতে চলেছেন। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় মিউজিয়াম তুর্কির মধ্যে আমার আপনার নবীর সমস্ত সামান আজ পর্যন্ত সুরক্ষিত ভাবে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা নবীর তাবাররুকাতকে কেন নিলেন? তাদের ক্ষমতা ছিল, তাদের পাওয়ার ছিল, তারা যদি চাইতেন মক্কার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন, মদিনার মাটিতে পাল্টা জবাব নিতে পারতেন, কিন্তু তাদের কাছে বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, হুকুমত চাইতে বেশি, রাজত্ব চাইতে বেশি, পাওয়ার চাইতে বেশি, নবী এবং নবীর দেশের ইজ্জত ছিলেন। তারা বললেন মক্কা ছেড়ে দিব, মদিনা ছেড়ে দিব, কিন্তু এই জায়গায় রক্ত বের করব না। তাই তারা সেই জায়গা ছেড়ে তুর্কিতে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুহাম্মদ বিন সাউদের সাথে সাক্ষাৎ হলো। আমেরিকা এবং বার্তানিয়া দুই দেশ মিলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এবং মুহাম্মদ বিন সাউদকে এক টেবিলে বসালো। এক টেবিলে বসে তাদেরকে চুক্তিপত্র করে দিল যে সৌদি আরব তোমাদের দখলে যখন চলে আসবে, এই সৌদি আরবের বাদশা হবে মুহাম্মদ বিন সাউদের খানদানের লোক। যতদিন তোমাদের দখলে থাকবে মুহাম্মদ বিন সাউদ সৌদি খানদান ব্যতীত অন্য খানদানের কোনো ব্যক্তি এই দেশের রাজা হতে পারবে না। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে কি বললো আমেরিকা, ইসরায়েল, আমেরিকার বার্তানিয়া, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যত খানদান হবে এই আরবের মাটিতে, মক্কাতে, মদিনাতে, সারা আরবে হুকুমত চলবে মুহাম্মদ বিন আলে সৌদ, মুহাম্মদ বিন সাউদের খানদানের। আর এখানে ধর্ম চলবে, ফতোয়া চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজি দিয়ে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যে আকীদা, ওই আকীদাতে মক্কা মদিনা চলবে। সে কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, নবীর বিপক্ষে হোক, সাহাবার বিপক্ষে হোক, এই মক্কা মদিনাতে যেই ফতোয়া দেওয়া হবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফতোয়ার সাথে যদি মিল থাকে ওই ফতোয়া দেওয়া হবে, যদি মিল না থাকে ওই ফতোয়া দেওয়া হবে না। এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর লোক এই আরবের মাটিতে ধর্ম পরিচালনা করবে। ধর্ম যে কোনো মাসলা মাসাইল সব এদের গোষ্ঠীর লোক প্রচার করবে। এই জন্য আজ পর্যন্ত মক্কার মাটিতে নজদ থেকে যে ফতোয়া দেওয়া হয় পুরো আরবে লাগু করা হয়। আর মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠীর লোক যে বাচ্চা জন্ম নিবে তার গোষ্ঠী ব্যতীত অন্য কেউ রাজা হতে পারবে না। রাত পর্যন্ত চালু আছে। এটা কে চালু করেছেন? আমেরিকা এবং ইসরায়েল চালু করে, আমেরিকা এবং বার্তানিয়া চালু করে, দুই দেশ মিলে। আরো অন্যান্য ইহুদি খ্রিস্টান দেশ সাপোর্টে ছিল। এবার চলে আসছেন বিরাদর ইসলাম। যখন তারা আরবের মাটিকে দখল করলো, হাজার হাজার মুসলমানকে শিরকের ফতোয়া দিয়ে হত্যা করলো। তাদের আইডিওলজি হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই যে চারটি মাযহাব রয়েছে, এই চার মাযহাবের মান্যকারী সারা পৃথিবীতে ছিল।
একটা মুসলমান চার মাযহাবের বাইরে ছিল না। এই জন্য ফতোয়া দিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির পক্ষ থেকে, তার দলের লোক, তার ধর্মের লোক ফতোয়া দিল চার মাযহাব যারা মানে এই মাযহাব মানা হচ্ছে শিরিক, এরা হচ্ছে মুশরিক। যারা মাযহাব মানে এদেরকে কতল করা ওয়াজিব, এদের সম্পদ লুটমাট করা জায়েজ। চার মাযহাবের মান্যকারীকে মুশরিক বলে ফতোয়া দিল। এখন আপনাকে বলতে চাই বাবা, ইমাম ইবনে মাজাহ মাযহাব মান্যকারী ছিলেন। ইমাম